হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও এই নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। পিতা, এই নতুন দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তাদের পাপ ক্ষমা করো পিতা। কেননা আমরা নিজের জানতে অজান্তে ভুল অন্যায় পাপ করেই ফেলি পিতা গো। পিতা গো, আমরা তোমার সন্তান পিতা, আমাদের সকল পাপ ভুল অন্যায় ক্ষমা করো পিতা। ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো পিতা। তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে সঙ্গে সঙ্গে থাকার জন্য, আমাদের সকল ভুল অন্যায় পাপ ক্ষমা করার জন্য, আর তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখার জন্য পিতা গো। আর ধন্যবাদ করি তোমার একজাত মিষ্টি পুত্র প্রভু যিশুকে আমাদের দান করার জন্য, যার মাধ্যমে হতে পেরেছি তোমার সন্তান। প্রভুকে আমাদের ঈশ্বর হিসেবে গ্রহণ করে প্রভু যিশুর মাধ্যমে তোমার সান্নিধ্য লাভ করতে পেরেছি পিতা। তার জন্য তোমার ধন্যবাদ করি পিতা গো। এই সুন্দর সকালে যারা এই প্রার্থনা শ্রবণ করবে তারাই যেন তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করে পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তুমি সকলের জীবনের দুঃখ কষ্ট তুমি তোমার পথে দূর করে দিও, আর প্রতিটা মুহূর্তে তাদের সঙ্গে সঙ্গে থেকো, আর সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন। এবার আসা যাক বাক্যে। কলসীয় 3:23-24 পদ। মানুষের জন্য নয়, প্রভুর জন্য করছো মনে করো। যা কিছুই করো মন প্রাণ দিয়ে করো, কারণ তোমাদের জানা আছে প্রভুর কাছ থেকে তোমরা পুরস্কাররূপে এক অধিকার লাভ করবে। তোমরা প্রভু খ্রিস্টেরই সেবায় রত আছো, আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান সুশীলা ঘোষ, পিতা গো, তাকে তুমি তোমার পর্শে সুস্থ দান করো পিতা। তার শরীর থেকে ক্যান্সার নামক শয়তানকে দূর করে দাও, সেই ভার তোমার উপর তুলে দিলাম। তুমি এই তার গ্রামের জীবন্ত সাক্ষ্য বানিয়ে তোলো তাকে প্রভু যিশু, সে যেমন বলতে পারে আমি আমার প্রভু যিশু স্বর্গস্থ পিতার পর্শে তার জন্য সুস্থ হয়েছি পিতা। তাই তোমার সন্তানের ভার তোমার চরণতলে জ্ঞাত করলাম। তাকে স্পর্শ করো আর সুস্থ দান করো, নতুন জীবন দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস, পিতা গো, তার লাংস ডিজিজ রয়েছে, টিবির সমস্যাও দেখা দিচ্ছে পিতা। তাকে একমাত্র তুমি পারো নতুন জীবন দান করতে পিতা গো। তাকে স্পর্শ করে নতুন জীবন দান করো পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম পিতা গো। সেও তোমার প্রার্থনা করছে পিতা, তাকে তার প্রার্থনার উত্তর দাও, আর তাকে তোমার পর্শে সুস্থ দান করো পিতা। সমীর দাস তোমার সন্তান, তার ভার তোমার উপর দিয়ে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা গো, তাকে প্রতিটা মুহূর্তে সব রকম বিপদ থেকে আগলে রেখো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, তাকে স্পর্শ করো, স্পর্শ করে তার আঙুলে বা তার যা কিছু সমস্যা রয়েছে শারীরিক মানসিক সব কিছু তোমার পর্শে, তার সকল দুঃখ কষ্ট রোগ ব্যাধি দূর করে দাও পিতা। তুমি অন্তর্যামী, তুমি দেখে নাও, তাকে স্পর্শ করো, স্পর্শ করে সুস্থ দান করো পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছোট ছেলে, পিতা পিতা গো, সে ছোট সন্তান, তাকে প্রতিটা মুহূর্তে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রেখো পিতা। কোনো শয়তান যেমন স্পর্শ না করতে পারে পিতা। আর পিতা, তোমার পর্শে তাকে সুস্থ দান করো, তাকে তার নতুন জীবন স্বাভাবিক জীবন ফিরিয়ে দাও পিতা। তুমি একমাত্র অসম্ভবকে সম্ভব করে, তুমি মৃতকে জীবিত করতে পারো, অসুস্থকে সুস্থ করতে পারো, একমাত্র তুমি। সেই জন্য তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম পিতা গো। এই প্রার্থনা শ্রবণ করলে আমার বিশ্বাস আমার প্রভু যিশুর নামে তোমার সকল সন্তানের ভার নিয়ে তোমার সকল সন্তানকে এই মুহূর্তে প্রার্থনা করার সাথে সাথে সকলকে স্পর্শ করলে আর সুস্থ দান করলে পিতা, আমার বিশ্বাস এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে